নমস্কার, জ্যোতিষী ও বাস্তুবিদ পুলক চক্রবর্তী পুলকস দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। দেখতে দেখতে প্রায় 27 বছর সম্পূর্ণ হতে চলল এই প্রফেশনাল জ্যোতিষ, বাস্তু, রত্ন এসব লাইনে। আপনাদের শুভেচ্ছায় এবং আমার গুরুর আশীর্বাদে প্রায় 27 বছরের পথ চলা সম্পন্ন হতে চলল। আজ থেকে প্রায় 27 বছর আগে মোটামুটি এইরকম সময় এক শুভ মুহূর্তে গুরুদেবের কথায় প্রফেশনাল জগতে পথ চলা শুরু করেছিলাম এবং দেখতে দেখতে প্রায় 27 বছর হতে চলল। এই 27 বছরের সুদীর্ঘ পথ চলায় বিভিন্ন অভিজ্ঞতা এবং বিভিন্ন সফলতা, যে মানুষের মধ্যে জ্যোতিষের একটা অন্য ধরনের চিন্তা এনে দেওয়া, যে মানুষ বিভিন্ন জ্যোতিষতন্ত্র, বাস্তু ইত্যাদির কাছে ঠকতে ঠকতে মানুষের যে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, মানুষ যে জ্যোতিষের প্রতি আস্থা হারিয়েছিল, প্র্যাকটিক্যাল জ্যোতিষ যে আজও কথা বলে, যে প্রতিকার যে আজও কথা বলে, এখনও যে জ্যোতিষ বা প্রতিকার মানুষকে উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দিতে পারে, সেটা দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে প্রমাণ করেছি। শুধু তাই করিনি, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি প্রোগ্রামের মাধ্যমে আপনারা জ্যোতিষ এবং বাস্তু সম্বন্ধে সচেতন হয়েছেন, যে বিভিন্ন জায়গায় আপনাদের ভুল পদক্ষেপ, তন্ত্র মন্ত্র, টাকা পয়সা আত্মসাৎ, এগুলো থেকে অনেক সতর্কতা আপনারা লাভ করেছেন এবং রত্ন সম্বন্ধে আপনারা অনেক কিছু জেনেছেন। যে আমি বারবার যেটা বলেছি, যে বাজারের 90% রত্ন এবং উপরত্ন আসল নয়, বাজারের 90% রত্ন উপরত্ন আসল নয়। আজকে প্রায় 27 বছর পর পুনরায় আমি ওপেন মিডিয়া জোর গলায় আবার আপনাদের সেই কথাটা বলছি। কেন ওপেন মিডিয়ায় জোর গলায় এই কথাটা আমি বলতে পারছি? কারণ এটাই বাস্তব। একজন রত্ন বিশেষজ্ঞ হিসেবে আমি বলছি, বাজারের 90% রত্ন এবং উপরত্ন আসল নয়। তার ফলে একদিকে ভুল জ্যোতিষ বিচার এবং আরেকদিকে ভুল প্রতিকারের শিকার আপনারা হন। তার সঙ্গে তো ভুল পুজো ক্রিয়া ইত্যাদি যাগযজ্ঞ আছে। তার ফলে যতটা না আপনারা উপকার পান, তার থেকে আরও বেশি আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যান। তার আগে দেখে নেব ফোনে কে আছেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? মিঠি দাশগুপ্ত। কি দাশগুপ্ত? মিঠি দাস। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ বলুন। 17 জুন 1988, বিকেল 5টা 35। 1 মিনিট। 17 জুন 1988, সময় বিকাল 5টা 35। 5টা 35। জন্মস্থান? কলকাতা। জন্মস্থান কলকাতা। একবার মিলিয়ে নিন। 17 জুন 1988 শুক্রবার বিকাল 5টা 35, কলকাতায় জন্ম, বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি। জানা ছিল আপনার? হ্যাঁ, জানা ছিল। মানে এর আগে জন্মকুণ্ডলী করেছেন? হ্যাঁ, করিয়েছি। আচ্ছা। অনেক দেখিয়েছি। অনেক জ্যোতিষ দেখিয়েছেন? হ্যাঁ, আমার এক দাদা আপনার পুরনো ক্লায়েন্ট, উনি আমাকে আপনার কথা লাস্ট বলেছেন। কলকাতারই? আপনার দাদা কি কলকাতার? বাইরে। হ্যাঁ, আপনার দাদা আমার ক্লায়েন্ট, তিনি কি কলকাতার মানুষ? কলকাতারই মানুষ, কিন্তু আপনার প্রতিকারে এখনো বাইরে চলে গেছে, মানে ইন্ডিয়ার বাইরে চলে গেছে। ইন্ডিয়ার বাইরে? মানে ইন্ডিয়ার বাইরে গিয়েছেন মানে কি সফলতা পেয়েছেন না ব্যর্থতা পেয়েছেন, সেটা জানেন? মানে না 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 না, খুব উন্নতি করেছে ও, খুব আপনার মানে খুব বড় ভক্ত, সবাইকে আপনার কথা বলে ও আমাকে। আমি অনেক জ্যোতিষ দেখিয়ে অনেক রকম পাথর করে তারপরে সেগুলো খুলেও রেখেছি এখন। তারপরে ওই লাস্টে আমাকে বললো, এদিক ওদিক তুই এত না ঘুরে তুই দাদার কাছেই যা। তো আমি আপনার অনেকদিন ধরে ট্রাই করছি। আমি এখন আপাতত মানে এখন কলকাতায় নেই, আমি একটু বাইরে আছি। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি, আমি কলকাতায় নেই। তো আপনার দাদা বলে না, দেখুন পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি হচ্ছে এমনই একটা অ্যাস্ট্রোলজি যে সব জায়গায় মানুষ ঠকে গিয়ে এসে এখান থেকে সফলতা পায়। এখান থেকে জ্যোতিষ সম্বন্ধে বা প্রতিকার সম্বন্ধে মানুষের নতুন করে আবার একটা বিশ্বাস জন্মায়। এবং এটা আপনার দাদাও জন্য এখানে প্রথম না, আবার আপনিও প্রথম না যে যারা অন্য জায়গায় গিয়ে মানে আপনি প্রথম ঠকলেন তা না। মানে প্রত্যেকটা মানুষই তাই, প্রত্যেকটা মানুষই বলে যে দাদা পাঠাচ্ছেন, কাকা পাঠাচ্ছেন, মাসি পাঠাচ্ছেন, অফিসের কলিগ পাঠাচ্ছেন ইত্যাদি। প্রত্যেকটা মানুষই কিন্তু এইভাবে আসেন। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি যতটা না আপনারা মিডিয়া দেখছেন, তার থেকে মানুষের মুখে মুখে প্রচার বেশি, কারণ এইখানে যে একবার এসছে সে আর অন্য জায়গায় যায় না। যাই হোক, আপনার বুধ বৃষ রাশিতে বক্রী, শুক্র বৃষ রাশিতে বক্রী, শনি ধনু রাশিতে বক্রী। ভালোটা কি আছে সেটা আগে বলুন। ভালো কি আছে? ভালো মন্দ নিয়েই তো জীবন মানুষের। আমার তো মনে হয় সবটাই খারাপ। আপনার এই মুহূর্তে শুক্রের মহাদশায়, শুক্রের অন্তর্দশা চলছে। শুক্রের মহাদশায় শুক্রের অন্তর্দশা চলবে 11 নভেম্বর 2026 পর্যন্ত। শুক্রের মহাদশায়
শুক্রের অন্তর্দশা চলবে 11 নভেম্বর 2026 পর্যন্ত। দশা হিসাবে যদি বলি তাহলে কিন্তু আপনার টাইম খুব ভালো চলছে। আপনি যে বলছেন বাইরে আছেন, স্বাভাবিক এখন বাইরে থাকারই যোগ এবং এই মুহূর্তটা আপনার পক্ষে এমনি উন্নতি করার যোগ। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে আপনার জন্মকুণ্ডলী মাঙ্গলিক 4th হাউসে মঙ্গল বসে আছে এবং রাহু যুক্ত। 4th হাউসে মঙ্গল বসে থেকে রাহু যুক্ত শনি দ্বারা দৃষ্ট। শুধু মাঙ্গলিক নয়, এটা প্রবল মাঙ্গলিক। মাঙ্গলিকটা সবাই বিচার করে যে মাঙ্গলিক থাকলে পরে কি হয়, যে মাঙ্গলিক থাকলে পরে বিবাহিত জীবনে অশান্তি বা বিবাহিত জীবনে বিচ্ছেদ বা মাঙ্গলিক থাকলে পরে লাইফ পার্টনারের মৃত্যু, এইসব সমস্ত জ্যোতিষরা গণনা করে একটা বস্তা পচা যে থিওরি সেটাই তারা বারবার রিপিট করে। কিন্তু যে সময়ের সাথে যে জ্যোতিষ মানুষের জীবন যে যেরকম পরিবর্তন হয় এবং জ্যোতিষ যে মানুষের জীবনের বাস্তবতাকে নিয়ে, এইটা কিন্তু কেউ খেয়াল করে না। কারণ বিভিন্ন যোগ্যতা থেকে বিভিন্ন ব্যক্তি অন্য জায়গায় কিছু করতে না পারে সব জ্যোতিষে চলে আসছে এবং জ্যোতিষের মানটা সেই জায়গায় নেমে যাচ্ছে। তার ফলে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলছে। আর তার জন্যই মানুষ এসে বলছে দাদা সব জায়গায় ঠকে গেছি, কাজ পাবো তো, আমার অমুক পাঠালেন তমুক পাঠালেন, এই যে বিষয়গুলো। মাঙ্গলিক থাকার ফলে বিবাহিত জীবন ছাড়াও আপনার জীবনটা স্ট্রাগল, অর্থাৎ আপনার মধ্যে যে যোগ্যতা বা কোয়ালিটি আছে, দেখুন হিসাব করে যে আপনার মধ্যে শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট আছে, যথেষ্ট মানে একটু না, যথেষ্ট কি, তাই তো? এক্স্যাক্টলি, একদম একদম ঠিক বলেছেন। হ্যাঁ যথেষ্ট। আপনার সেকেন্ড লর্ড এবং ফিফথ লর্ড বৃহস্পতি 10th হাউসে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনার হয় ব্যাংকিং অথবা আপনার শিক্ষকতা লাইনে আজকে কর্ম করার কথা, সেটা হতে পারে, সেটা মাস্টারি হতে পারে, সেটা প্রফেসরি হতে পারে। কিন্তু 10th হাউসে কেতু বসে আছে। কেতু এখানে রবির এজেন্ট, সেই রবি অষ্টম স্থানে শনি দ্বারা দৃষ্ট, রাহু দ্বারা দৃষ্ট, অর্থাৎ কর্মের জায়গাটা, কর্মের সুযোগ এসেও কিন্তু কর্ম হাতছাড়া হয়ে গেছে। আজকে আপনার থেকে কম যোগ্যতার মানুষ দেখা যাচ্ছে ভালো ব্যাংকিং সেক্টরে চাকরি করছেন, আপনার থেকে কম যোগ্যতার মানুষ দেখা যাচ্ছে ভালো মাস্টারি প্রফেসরি চাকরি করছে, কিন্তু সেই জায়গাটাতে আজকে আপনি কর্মহীন। হ্যাঁ, একদমই তাই, আমি পেয়েছিলাম চাকরি। হ্যাঁ, এবং এই মঙ্গল 4th হাউসে রাহু যুক্ত এবং শনিদৃষ্ট হওয়াতে হচ্ছে কি বাড়িতে বাস্তুদোষ প্রচণ্ড পরিমাণে সৃষ্টি করছে। তার ফলে বাড়িতে সবসময় প্রত্যেকের মধ্যে একটা মত পার্থক্য, অশান্তি, মনোমালিন্য এগুলো যেমনি লেগে আছে। বাড়িতে দেখবেন চোট আঘাত, শরীর খারাপ, এই জিনিসগুলো লেগে আছে এবং বাড়িতে যে কোনো বাচ্চার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব ডিস্টার্ব হবে। আচ্ছা, বাস্তুদোষ কি এখনো আছে? আমি কিন্তু বাস্তু দিককে দিয়ে বাস্তু এর আগে করিয়েছি। বাস্তু দোষ আছে, দেখুন বাস্তু সবাই করে কিন্তু সেটা সাইন্টিফিক কতজনা করতে পারে সেটা দেখার আছে। বাস্তু দোষ আপনার আছে। বাস্তু দোষ যদি আপনার না থাকতো তাহলে আপনি আজকে এই কথাটা বলতেন না যে কি ভালো আছে দেখুন, সবই তো খারাপ বুঝছি। আপনি প্রথমে বলেছেন, এই কথাটা উচ্চারণ করেছেন কি, ঠিক তো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি বলতেন আমি ভালো আছি। আপনার যদি বাস্তু ঠিকঠাক হতো, আপনার হাতে যদি ঠিকঠাক প্রতিকার থাকতো, তাহলে আপনার মধ্যে যা শিক্ষাগত যোগ্যতা বা আপনার যা দশা চলছে, আপনি বলতেন আমি খুব ভালো আছি। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি একটা জ্যোতিষকে আজকে কল করতেন না। আপনি বলছেন যে অনেক দিন পর চেষ্টা করে আমি লাইনে পেলাম। আপনি এই চেষ্টাটাই করতেন না, কারণ আপনি ভালো আছেন। যার দাঁত ভালো আছে, দাঁতে যন্ত্রণা নেই, সে দাঁতের ডাক্তারের কাছে যায় না। যে মানুষটা বর্তমানে ভালো আছে সে জ্যোতিষের কাছে যায় না। যে মানুষটা বর্তমানে কোনো অশান্তি নেই সে উকিলের কাছে যায় না। যে মানুষটার শরীরে কোনো রোগ নেই সে কিন্তু ডাক্তারের কাছে যায় না। তো আপনি যখন এই ব্যাপারে আগ্রহী, তার মানে আপনার বাস্তুদোষ ঠিক হয়নি, আপনি ভুল জায়গায় বাস্তু করেছেন। ঠিক আছে? দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে রাহুর পাওয়ারটা এবং শনির পাওয়ারটা নাশ করুন এবং আপনি একটা রবির প্রতিকার 3 থেকে 3.5 ক্যারেট একটা ভালো রুবি সোনায় বাঁধিয়ে রবিবার ডান হাতের অনামিকায় পড়ুন। এইটা যদি না করেন আপনি কোনোদিনই আপনার যোগ্যতার মূল্যায়ন হবে না, কোনোদিনই আপনার হ্যাঁ, যোগ্যতার হ্যাঁ, মূল্যায়ন আমার হবে না। রুবি এর আগে আমি পড়েছিলাম এবং তারপরে কিছু হয়নি বলে তো দিয়েছি। দেখুন আমি জোর গলায় বলছি, আমি একজন জ্যোতিষী বাস্তবিক হিসাবে না, একজন রত্ন বিশেষজ্ঞ হিসেবে আমি আপনাদের বলছি, বাজারের 90% রত্ন উপরত্ন আসল নয়। সেগুলো হয় ট্রিটেড, নয় ল্যাবগ্রোন। এগুলো যে সবসময় সব জ্যোতিষী আপনাদের ঠকাচ্ছে বা পাথর ব্যবসায়ীরা আপনাদের ঠকাচ্ছে তার ব্যাপারটা তা না। আজকে লাখ লাখ কোটি কোটি টাকা আছে, কালকে আপনিও একজন পাথর ব্যবসায়ী হয়ে যেতে পারেন, কালকে জ্যোতিষ করলে আপনিও লোককে পাথর দিতে পারেন। কিন্তু তাই বলে এই না যে আপনার জেমোলজি পড়া আছে, পাথর সম্বন্ধে আপনি বিশেষজ্ঞ। শুধু পাথর সম্বন্ধে পড়লেও হবে না, সেই পাথরগুলোকে সঠিক জাজমেন্ট করার জন্য আপনার যে ইনস্ট্রুমেন্ট সেটাও অনেকের থাকে না। সুতরাং আমি আর বাইরে কোথাও যাবো না পাথরের জন্য, আপনার কাছে যাবো। আরেকটা জিনিস হচ্ছে, আপনি একটু বলুন যে আমার চাকরির বিষয়টা আর হবে কিনা। আমি যা আপনার দশা চলছে, চাকরি আপনার হবে না। তবে আমি আপনাকে যেটা বললাম যে রাহু এবং শনির পাওয়ারটা নাশ করে যদি আপনি একটা 3 থেকে 3.5 ক্যারেট চুনি পড়তে পারেন,
আপনাকে আমি 6 মাস টাইম দেবো। 6 মাসের মধ্যে যদি আপনি উন্নতি বুঝতে শুরু না করেন তাহলে আমার গালে এসে দুটো থাপ্পড় মেরে যাবেন। একজন পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির মানে অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তী আজকে আপনাকে এত বড় কথা ওপেন মিডিয়ায় জোর গলায় বলে দিলাম। এর থেকে বড় কিছু হতে পারে না, ঠিক আছে? না এটা না, আমি তো আমার দাদার ক্ষেত্রে দেখেছি আপনি যথেষ্ট ভালো। ম্যাজিকের মতো রেজাল্ট পাবেন, ম্যাজিকের মতো। আমার দাদার ক্ষেত্রে আমি দেখেছি ম্যাজিকই হয়েছে। ম্যাজিকের মতো রেজাল্ট পাবেন। অন্যান্য জ্যোতিষ বাস্তু যেখানে ফেল হয়ে যায়, তন্ত্রমন্ত্র যেখানে ফেল হয়ে যায়, মানুষ তারাপীঠ কামাখ্যা ঘুরে আসছে যেখানে ব্যর্থ হয়ে যাচ্ছে, সব জায়গায় রত্ন পড়ে আসছে ব্যর্থ হচ্ছে, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সেই জায়গা থেকে মানুষকে উন্নতি করায়। আমার দাদাবেলায় আমি দেখি। এবং দেখতে 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 27 বছর সম্পূর্ণ হতে চললো। আজ থেকে প্রায় 27 বছর আগে এইরকমই একটা কোনো শুভ মুহূর্তে আমি আমার জ্যোতিষের প্রফেশনাল জ্যোতিষের জগৎটা শুরু করেছিলাম। আপনাদের শুভেচ্ছায় গুরু আশীর্বাদে 27 বছর হতে চললো। সেই শুভ মুহূর্ত এগিয়ে আসছে। এই সময় আমি প্রত্যেকটা মানুষকে, যারা আমার কাছে নতুন ক্লায়েন্ট বা পুরনো ক্লায়েন্ট, তাদেরকে আমি ভালো সুযোগ দেবো যাতে তারা উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছাতে পারে। এবং আমার পুরনো ক্লায়েন্ট যারা ভালো কাজ পেয়েছেন তারা যেন আরও ভালো থাকেন, তাদের জন্য আমি বিশেষ কিছু করতে চাই। একটা এই কারণে যে আজকে আপনাদের শুভেচ্ছা বা গুরুর আশীর্বাদ না থাকলে পরে পুলক চক্রবর্তী পাওয়ার অফ অ্যাস্ট্রোলজিকে এই জায়গায় আনতে পারতো না। আপনাদের যে সফলতা, সেখানে আপনাদের সহযোগিতা আছে, সেখানে আমার গণনা আছে, সেখানে আমার গুরুর আশীর্বাদ আছে। সুতরাং আমার প্রত্যেকটা ক্লায়েন্ট, নতুন বা পুরনো, তাদেরকে জ্যোতিষ বাস্তু প্রত্যেকটা দিক দিয়ে আমি বিশেষভাবে হেল্প করতে চাই। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি বলছিলাম শিলিগুড়ি থেকে। নাম বলুন। স্নেহাশিস মুখার্জি। স্নেহাশিস, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের বিষয়ে জানবো। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হলো 25শে ডিসেম্বর 1980। 1980। সময়? সময় হলো সকাল 7টা। জন্মস্থান? জন্মস্থান শিলিগুড়িতে। কতদিন দেখছেন অনুষ্ঠান? অনুষ্ঠান অনেকদিন থেকে দেখছি দাদা। আপনি আমার কাছে চিনতে পারেননি। আমি আপনার কাছে গিয়েছিলাম, মানে কলকাতায় গিয়েছিলাম আপনার চেম্বারে, আমার মানে বিজনেসের ব্যাপারে। দেখলে চিনতে পারবো। স্মৃতিশক্তি গুরু আশীর্বাদে খুব একটা ভুল কিছু না, খারাপ কিছু না। আর শিলিগুড়ি, মালদা, নর্থ বেঙ্গল থেকে প্রচুর লোক, শিলিগুড়ি, মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার থেকে প্রচুর মানুষ কাটোয়া এবং কলকাতা চেম্বারে আসেন। এবং একটা টাইমে আমি শিলিগুড়িতে খুব চেম্বার করেছি, ওইসব থেকে প্রচুর ক্লায়েন্ট আছেন। স্নেহাশিস বাবু 25শে ডিসেম্বর 1980 বৃহস্পতিবার সকাল 7টা, শিলিগুড়িতে জন্ম, ধনু লগ্ন, কর্কট রাশি। জানতেন আপনি এটা? হ্যাঁ জানতাম। আমি আপনার কাছে বিচার করিয়েছিলাম আমার মানে ওই বিজনেসের ব্যাপার নিয়ে। আমি গিয়েছিলাম কলকাতায় আপনার চেম্বারে। আপনি কিছু প্রতিকার দিয়েছিলেন। কতদিন আগে আপনি দেখিয়েছিলেন? আমি গেছিলাম প্রায় 5-6 বছর আগে গেছিলাম। কাল সর্প যোগ ভঙ্গ করেছিলেন যেটা বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা করিয়েছিলাম। আপনি কিছু রেমেডি দিয়েছিলেন, মানে কিছু মানে ধারণ করতে বলেছিলেন রেমেডি। হ্যাঁ। আমি ওগুলো করেছি। আপনি বলেছিলেন একবার মানে নির্দিষ্ট টাইমে ওটা একটু পাওয়ারফুল করাতে হবে। 1 বছর পর পাওয়ার বাড়াতে বলেছিলাম। বাড়িয়েছিলেন? হ্যাঁ, না তখন আমি আর আসতে পারিনি। তখন আসতে পারেননি। 5 বছর প্রতিকার করেছেন, এখনো পাওয়ারটা বাড়াননি। আপনি 5 বছর আগে প্রতিকার করে এখন কেমন আছেন বলুন? মানে ছিলাম ঠিক, কিন্তু এখন আবার মানে পজিশন খারাপ হয়ে গেছে। মানে 5 বছর ভালো ছিলেন, এবার আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এইটাই হয় মানুষ, ব্যাপারটা বুঝতে পারছেন? মানুষকে যখন একটা ডাক্তার 7 দিনের ওষুধ দিচ্ছে, দিয়ে বলছে 7 দিন পর আরেকবার একটা রিপোর্ট করে নেবেন, রিপোর্টটা আমাকে দেখাবেন, আমি আপনাকে আর 2টো ওষুধ বলে দেবো। মানুষ যেই প্রথম ওষুধটাকে সুস্থ হয়ে যাচ্ছে আর যাওয়ার প্রয়োজন মনে করছে না, ভাবছে ডাক্তারকে কেন পয়সা দেবো। আরে বাবা, পয়সাটা সব না, আপনাদের ভালোর জন্য এগুলো করি। আপনার কালসর্পযোগ, এটা জেনে রাখতে হবে। কালসর্প, কাল মানে সময়, সর্প মানে সাপ। একটা অজগর সাপ যেমনি যদি আপনাকে পেঁচিয়ে ধরে কী হবে? আপনি অঙ্কে মাস্টার ডিগ্রি বা পিএইচডি হলে পরেও আপনার মাথা থেকে তখন অঙ্ক বেরোবে না, আপনি তখন ভয়ে মরবেন। এবং যত সময় যাবে অজগর সাপটা সেই হরিণকে ধরার মতো আপনাকে আস্তে আস্তে প্যাঁচ দেবে এবং আস্তে আস্তে আপনি দম বন্ধ হয়ে শেষের দিকে যাবেন। ঠিক তেমনি মানুষের যত যোগ্যতা বা কোয়ালিটি যাই থাকুক না কেন, সেই কালসর্প যোগ থাকলে পরে মানুষের সমস্ত যোগ্যতা আস্তে 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 কোথায় যেন একটা হারিয়ে যায়। তার থেকে কম যোগ্যতা সম্পন্ন লোক বেশি সফল হয়ে যায়। কিন্তু জ্যোতিষ বা তন্ত্র জগতে দেখা গেছে যে অনেক অযোগ্য ব্যক্তি এখানে এসে মাঙ্গলিক ভঙ্গ করে দিচ্ছে, সাপের সঙ্গে, ব্যাঙের সঙ্গে, কলা গাছের সঙ্গে বিয়ে দিয়ে, পাথরের সঙ্গে বিয়ে দিয়ে, ঠাকুরের সঙ্গে বিয়ে দিয়ে।
কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে আসলে আপনি জ্যোতিষ বলেছিলেন, কিন্তু আমি মানে আসি পরে একটু শুনুন শুনুন, আপনার ফোনটার জন্য শুধু যে আপনি জানছেন তা না, অনেক মানুষ এখান থেকে অনেক সঠিক বার্তা পাচ্ছেন। কিন্তু জ্যোতিষ মানুষের জীবনের বাস্তবতাকে নিয়ে, বাস্তবে একটা মানুষের বিয়ে কলা গাছের সঙ্গে, সাপের সঙ্গে, ব্যাঙের সঙ্গে বা ঠাকুরের সঙ্গে, পাথরের সঙ্গে হয় না। মানুষের বিয়ে মানুষের সঙ্গেই হয়। সুতরাং সেইগুলো করলে মাঙ্গলিক কোনোদিন ভঙ্গ হয় না। মাঙ্গলিককে যথাযথ উপায় করতে হয়। ঠিক তেমনি কালসর্পযোগ, বিভিন্ন মানুষ শনিবার, মঙ্গলবার, চতুর্দশী, অমাবস্যা বিভিন্ন টাইমে পয়সার প্রলোভনে মানুষকে কালসর্পযোগ ভঙ্গ করে দিচ্ছে। এতে আরও হিতে বিপরীত হয়। এবং কালসর্প একটা জটিল যোগ, মাঙ্গলিক এগুলো একটা জটিল যোগ। এইগুলো আছে, যখন মানুষকে বলি প্রতিকার করে আপনি যখন 5 বছরের উপকার পেয়েছিলেন তখন আপনার অতি অবশ্যই উচিত ছিল। কিন্তু মানুষ এগুলো অজুহাত যে আমি যেতে পারিনি, না আপনি আসেননি, আপনি ভালো ছিলেন, আপনি আর আসার প্রয়োজন বোধ করেননি। কিন্তু এইগুলোই ভুল হয়। তখন যদি আপনি পাওয়ারটা বাড়িয়ে নিতেন তো আজকে আপনি সারা জীবন ভালো থাকতেন। যাই হোক, বলছি যে আমি মানে আবার একটু দেখাতে চাই। কিচ্ছু দেখাতে হবে না, আপনি আপনার পাওয়ারটাকে একবার বাড়িয়ে নিন। কিচ্ছু করতে হবে না, আপনার যে পাওয়ারটা সেই পাওয়ারটাকে একবার বাড়িয়ে নিন, বাস্তুটাকে বাড়িয়ে একবার ঠিক করে নিন। আর কিছু করতে না। আপনি যে প্রতিকারগুলো আপনাকে দিয়েছিলাম সেই প্রতিকারগুলোই আপনি পড়ে থাকুন। আপনার কালসর্পযোগ ভঙ্গ হয়েছে, আপনাকে যে প্রতিকারগুলো দিয়েছিলাম সেই প্রতিকারগুলোই পড়ে থাকুন। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে আপনার প্রতিকারের পাওয়ারটাকে একবার বাড়িয়ে নিন, এবং এটা যেটা 1 বছর আগে পরেই করা উচিত ছিল, এবং আপনার বাড়ির বাস্তুটাকে একবার ঠিক করে নিন, দেখুন আবার ম্যাজিকের মতো রেজাল্ট পাবেন। চ্যালেঞ্জ আমার। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকুন। এইটাই হয়, মানুষ যখন ভালো থাকে তখন সে আর আসার প্রয়োজন বোধ করে না। কিন্তু এই ভুল সিদ্ধান্ত মানুষকে আরও পেছনের দিকে ঠেলে নিয়ে যায়। ভুল সিদ্ধান্ত যে একবার অন্তত মানুষ এই যে তারাপীঠ কামাখ্যা করে ঠকছে, এই যে তন্ত্রমন্ত্র করে ঠকছে, এই যে মানুষ ভুল পাথর পড়ে, ভুল ক্রিয়া করে, ভুল পুজো যাগযজ্ঞ করে ঠকছে, সেখানে যখন একটা মানুষ একটা জায়গায় এসে কাজ পাচ্ছে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে, তার উচিত প্রত্যেকটা পদক্ষেপ মেনে চলা। হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ কে বলছেন? বর্ণালী দাশগুপ্ত বলছি, বর্ধমান থেকে। কার সম্বন্ধে জানবেন বলুন। আমার মায়ের সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ মায়ের? 6/6/1960। 9/6? 6/6। 6/6? 6 জুন হ্যাঁ 1960? 60। হ্যাঁ 60? হ্যাঁ হ্যাঁ সময় বলুন। 7:20 PM। 7:20 PM। জন্মস্থান? মেদিনীপুর। মেদিনীপুর। 6 জুন 1960, সোমবার, সন্ধ্যা 7:20, মেদিনীপুরে জন্ম, ধনু লগ্ন, তুলা রাশি। জানা ছিল? না কোনোদিন জন্মকুণ্ডলী বিচার করেননি বোধহয়, নাকি? না বৃহস্পতি না। ধনু রাশিতে বক্রী, ধনু লগ্ন, লগ্নপতি স্বক্ষেত্রে বক্রী, শনি ধনু রাশিতে বক্রী। এই মুহূর্তে ওনার দশা চলছে। এই মুহূর্তে ওনার দশা চলছে কেতুর মহাদশা, শুক্রের অন্তর্দশা। কেতুর মহাদশা, শুক্রের অন্তর্দশা, শারীরিক ব্যাপারে খুব সাবধান থাকবেন। শুক্র 6 লর্ড, ব্যাপারে অনেক প্রবলেম আসছে ওটার জন্য, এবং অনেক অন্য প্রবলেমও আসছে। শুক্র 6 লর্ড এবং 11 লর্ড স্বক্ষেত্রে রবির সঙ্গে আছে, এবং লগ্নে লগ্নপতি বৃহস্পতি স্বক্ষেত্রে বক্রী, শনির সঙ্গে অবস্থান করছে এবং রাহু দ্বারা দৃষ্ট হচ্ছে। জিনিসটা খুব একটা ভালো না। এটা হার্টের এবং নার্ভের ক্ষেত্রে ভালো রকম প্রবলেম নির্দেশ করে, এবং শুধু তাই করে না, হার্ট, নার্ভ, লিভারের পক্ষে খুব একটা ভালো নির্দেশ কিছু করেনি। শুধু তাই না, এটা ভুল ট্রিটমেন্টের যোগও সৃষ্টি করে। তো যে কোনো মুহূর্তে ভালো ডাক্তারের পরামর্শ অতি অবশ্যই নিয়ে চলবেন। এবং জন্মকুণ্ডলী তো মাঙ্গলিক থাকলে কী বললাম যে শুধু যে ম্যারেজ লাইফে অশান্তি বা স্বামী বিয়োগ এইগুলো নির্দেশ করে তা না, লাইফটাকে অনেকটা স্ট্রাগল করে। তো এমনি জন্মকুণ্ডলীতে ভুল ট্রিটমেন্টের যোগ আছে। আরেকটা জিনিস হচ্ছে যেটা, যে ওনাকে বলবেন যে কোনো কাগজপত্র সই করার আগে বা কোনো কাগজপত্র লেনদেন করার আগে, জমি জায়গা সম্পত্তি যাই হোক না কেন, মানে বারবার যেন সেটা ঠিক থাকলেও বারবার যেন দেখে নেন, কিন্তু নাহলে কিন্তু ভুল জায়গায় যাবে জিনিসটা। ঠিক আছে? আচ্ছা, স্বামী বিয়োগ তো হয়ে গেছে, আর হ্যাঁ,
স্বামী বিয়োগ ওনার হয়ে গেছে। হ্যাঁ, সেটা তো হবেই, কারণ তো মাঙ্গলিক যেভাবে আছে তো আমি বলে দিলাম। আর হার্টের বা নার্ভের বা হরমোনাল প্রবলেম বা লিভারের প্রবলেম জায়গাটা, এগুলো ডাক্তারকে দিয়ে ইয়ে করুন, ঠিক আছে? সবসময় ট্রিটমেন্ট চলছে, তো আপনি বলছেন যে ভুল ট্রিটমেন্ট হওয়ার যোগ আছে। হ্যাঁ, ওনাকে 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 আপনি ইমিডিয়েট একটা অষ্টমপতি হলে দেখবেন অনেকে মানা করবে, কিন্তু অষ্টমপতি হওয়া সত্ত্বেও ওনাকে ইমিডিয়েট একটা 10 থেকে 12 রতি মুক্ত পড়ান। 10 থেকে 12 রতি মুক্ত পড়ালে পরে দেখবেন ওনার সমস্যাগুলো সমাধান হতে থাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো আমি তাহলে আপনার সাথে একবার যোগাযোগ করতে চাই, আরো অনেক প্রবলেম হচ্ছে সেইগুলোর বিষয়ে। আপনি আগে মুক্তটা পড়ান না, আপনি মুক্তটা পড়ান, মুক্তটা পড়িয়ে 3 থেকে 6 মাস যাক। যদি আপনি মনে করেন যে আমার প্রতিকারে, আরে বাবা 100% না হোক, আপনি যদি মনে করেন যে 40 বা 50% ভালোর দিকে যাচ্ছে, তো আপনার তো একটা কনফিডেন্স জন্মাবে তখন আমার প্রতি, তখন আপনি আসবেন। তখন আমি আপনার কাছে গিয়েই পড়াতে চাইছি আর কি, মানে আমরা তো পাখি টাটো ছিলি না, ধরুন আমি আপনার কাছে গিয়েই পড়াতে চাই। বাজারের 90% রত্ন উপরত্ন আসল নয়, মিডিয়ায় জোর গলায়। দেখুন, যদি আমার ভয় থাকতো, কারণ এটা বহুজনা শুনছে, এটা আমার ইউটিউবে রেকর্ড হয়ে থাকছে। যদি এই প্রোগ্রাম যখন টিভি ছাড়াও আপনি আমার ইউটিউব পুলক চক্রবর্তী সার্চ করে, অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তী সার্চ করলে ইউটিউবে এই প্রোগ্রামগুলো পাবেন, সেখানে রেকর্ড থাকছে। যদি আমি ভুল বলতাম, হাজার হাজার মানুষ শুনছে আমার এই প্রোগ্রাম, অনেক জ্যোতিষী শুনছে, তান্ত্রিক শুনছে, অনেক মানে রত্নের হোলসেলার শুনছে, রিটেলার শুনছে, বড় বড় শোরুমের মালিক শুনছে। তা আমার ভয় থাকতো যে বাবারে, এরা আমার বিরুদ্ধে স্টেপ নিয়ে নিতে পারতো, কিন্তু আমি কী হিসাবে বলছি, কারণ আমি একজন রত্ন বিশেষজ্ঞ হিসেবে আমার কাছে যে ল্যাব পরিস্থিতি আছে, যে পড়াশোনা আছে, আপনাদের যে শুভেচ্ছা আছে, গুরুর যে আশীর্বাদ আছে, আমার যে চোখ আছে, আমি সেখান থেকে জোর গলায় বলছি। শুধু আমি বলছি না, আমি রত্নবিজ্ঞানীর বই খুলে আপনাদের দেখিয়ে দিতে পারি যে বাজারের 90% রত্ন আসল নয়। আমি জানি না যে ছোটোখাটো ল্যাবে সেগুলো কী করে পাস করে যাচ্ছে, সেগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার, এবং আপনারা কিনছেন সেগুলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে যে যথাযথ মূল্যায়ন হলে বোধহয় আমার মনে হয় 90% রত্ন উপরত্নই বাতিল হয়ে যাবে, ঠিক আছে? আমি 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 আপনার কাছে যাবো, আপনার কাছে গিয়ে যা করা করবো আমি নিজের সবটা নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন, জীবনে উন্নতির জন্য 3টে জিনিস দরকার। মহর্ষি যাজ্ঞবল্ক্য বলেছেন, যথা হিক্ষণ চক্র ন রথস্য গতির্ভাবে তদ্দৎ পুরুষগণ বিরং দৈবং ন সিদ্ধতি। অর্থাৎ চাকা ছাড়া রথ গতি প্রাপ্ত হতে পারে না। তাহলে সেই চাকা অর্থাৎ পুরুষকার, সেই প্রচেষ্টা, সেই উদ্যম, সেই সাহস, সেইটা আপনার দরকার। সেই উদ্যম, সেই সাহস, সেই পরিশ্রম কোন রথকে এগিয়ে নিয়ে যাবে না? ভাগ্য, যেটা আপনি প্রারব্ধ নিয়ে এসছেন, এবং সেই রথকে আপনি চালিয়ে নিয়ে যাবেন দিল্লি, সেই গাড়িকে চালিয়ে নিয়ে যাবেন দিল্লি। সেই গাড়িকে যেতে গেলে যে পেট্রোল, সেটা হচ্ছে সঠিক প্রতিকার। সেইটা যদি থাকে, উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছাবেন। হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, হ্যাঁ, কি নাম? আমি কলকাতা থেকে বলছি, সুজয় দাস। সুজয়, কার সম্বন্ধে জানবেন? কিন্তু আমার সম্বন্ধেই জানতে চাই। খুব সময় কম, তাড়াতাড়ি বলুন, ডেট অফ বার্থ বলুন। যেটা হচ্ছে 1990 4th মার্চ, 4 মার্চ 1990, সময় সকাল 10টা, সকাল 10টা, জন্মস্থান কলকাতায় স্যার। কলকাতা, সময় খুব কম আছে। 4 মার্চ 1990 রবিবার সকাল 10টা, কলকাতা, বৃষ লগ্ন, বৃষ রাশি। বৃষ লগ্ন, বৃষ রাশি, একটু ধরুন। এই মুহূর্তে চলছে বৃহস্পতির মহাদশা, শুক্রের অন্তদশা। বৃহস্পতির মহাদশা, শুক্রের অন্তদশা, এই টাইমটা আপনার চলছে। এই টাইমটাতে যে কোনো সিদ্ধান্ত দেখবেন, এই টাইমে বিবাহের যোগ আসবে, এই টাইমে কর্মের যোগ আসবে, বিভিন্ন কিছু যোগ আসবে। কিন্তু শুক্র যেহেতু 9th হাউসে পৃথ্বী রাশিতে মঙ্গল এবং রাহুর সঙ্গে আছে, তো আমি বলবো যে কোনো আমি একটা জব করি, মানে একটা ভালো তো উপরে একটা বেটার একটা জব আসছে, ওখানে আমি ট্রান্সফার হবো কি, যাবো কি? আমি তো সেটাই আপনাকে বলছি যে এই টাইমে বিবাহের যোগ আসবে, এই টাইমে কর্মের যোগ আসবে। কিন্তু যেহেতু 9th হাউসে পৃথ্বী রাশিতে মঙ্গল এবং রাহুর সঙ্গে বসে আছে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 5বার একটু ভাবনা চিন্তা করবেন। এবং সবচেয়ে ভালো হয় দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে 9th হাউসে যে রাহুর পাওয়ারটা, এইটাকে যদি আপনি নাশ করতে পারেন, এবং একটা মুক্ত না, অবশ্যই মুক্ত না, এক্ষেত্রে আপনি যদি অতি অবশ্যই একটা শনির প্রতিকার, নীলাপিলা না, একটা এমিথিস্ট ধারণ করুন, ম্যাজিকের মতো ফল পাবেন। এবং 27 বছর পূর্ণ হতে চললো। সবাইকে আমি বিরাট ছাড় দিচ্ছি প্রতিকারের উপর, এবং বিরাট সুযোগ দিচ্ছি। ভালো থাকুন।